দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে তার শিশু সন্তান। আবার দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বিএনপি নেতা বেলাল ও তার আরও দুই কন্যা সন্তান বিথি আক্তার ও স্মৃতি আক্তার। গতকাল শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনুষা গ্রামের সুতারগুপ্তা এলাকায় বীভৎস এই নাশকতার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। জানা গেছে, ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সুতার গুপ্তা বাজারের একজন ব্যবসায়ী। দেখি ওই জানালার তলে দিই আগুন দেওয়া যায়, রাখছি গুড্ডি দৌড় দিতে যাইছে এইটুকুর আগুন নামার জলে যাইতে সাইডেন আগুন উঠে গেছে। স্থানীয়রা জানায়, রাত 12টা 20 মিনিটের দিকে বেলালের ঘরের চারপাশে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এ সময় বাহিরে থেকে দরজায় তালা দেয়া থাকায় বেলাল ও তার 3 কন্যা সন্তান ঘর থেকে বের হতে পারেননি। এতে বেলালের 7 বছর বয়সী শিশু সন্তান আয়েশা আক্তার দগ্ধ হয়ে মারা যায়। এরা বাইরেতে পারে না, দরজার তালা ছিল, দরজা আটকেলার কারণে আমার বাসুরে আর জালে বাইরে আসছে। এরা 3জন বাইরে আসছে আর 3জন বাইরেতে পারে না, 3জনের একজন মারা গেছে। জানা গেছে, নাশকতার ঘটনায় দগ্ধ বিএনপি নেতা বেলাল ও তার দগ্ধ 2 কন্যা সন্তানকে ঘটনার পরপর লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলালের 2 কন্যা সন্তান স্মৃতি ও বিথির শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। 2টা মিনিটে বাইর করছি, পোড়া হয়ে গেছে 1/3, একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাই নেই, ও জ্বলে গেছে ঘটনাস্থলে। এদিকে রাতের অন্ধকারে নাশকতার ঘটনায় নিজের কন্যা সন্তানকে হারিয়ে অনেকটা নির্বাক বিএনপি নেতা বেলালের স্ত্রী নাজমা আক্তার। জানালেন রাতের সেই অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা। এবার বড়গা বাড়ি আবার বড়গা দড়ি দেখা পাইছে আদাইছে আর গ্যাসের বোতল মনে হচ্ছে হিগে কইল হয়ে গেছে বাবা যাই এবার হিগেরে টানি বার করি বাবা হোড়া গেছে। এদিকে নাশকতার ঘটনার পর ঘটনাস্থলে যান লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তদন্ত বিষয়ে আমরা এটা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এই ধরনের আপনারা যেটা বলছেন যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বা দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে করছে, এইরকম সপক্ষে যদি আপনাদের কাছেও কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে আমাদের কাছে একটু হাজির করবেন। আমরা এইগুলো সব কিছু মিলায়ে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হব এবং আমরা বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, তাদের সাথে কথা বলবো। তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। লক্ষ্মীপুর থেকে কাজল কায়েসে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।